এই হচ্ছে দিদাদের বাড়ি দেখতে পাচ্ছ, যা ছাউনি টাউনি একবারে কিছু নেই বলে চলে। এরা যদি ঘর না পায় তাহলে পাবে কারা? আপনার তো অনেক বয়স দেখতে পাচ্ছি, আপনি কত বছর ধরে এখানে আছেন? তাই এই ধরো 60 বছর। মেয়ে পড়াশোনা করে, পিএইচডি করে, মেদিনীপুরে থাকে। ওই যে দিদির সাথে কথা বলছিলাম, এই ঠাকুমার মানে এই দিদার বড় বৌমা, ওনার বড় ছেলে উনি মারা গেছেন, তারই ওয়াইফ, ওই যার মেয়ে কিন্তু পিএইচডি করছেন। এই যুগে মেয়েকে মানুষ করা যায় কিন্তু ছেলেকে মানুষ করা খুব কষ্টকর। এই নদীর ওপারেই হচ্ছে অভয়ারণ্য। ওখানে বলবেন না, ঠিক আছে, অসুবিধা নেই। গরিব মানুষ বলছে তারা আবার নাকি দুবেকে জমিয়ে আছে। এগুলো কিসের বাচ্চা বলে? বাগদা চিংড়ির বাচ্চা। এক বুক জলে ওই জাল দিয়ে টানাটানি করে করে 50টা টাকা মাত্র। এই নদীর ওপারেই হচ্ছে অভয়ারণ্য। অভয়ারণ্য মানে বাঘের জন্য সংরক্ষণ করা ওই জঙ্গলটা, আর এটা হচ্ছে সেই জঙ্গল। আর তার পাশেই ওপারে যদি যাও, ওপারের জঙ্গল হচ্ছে মরিচঝাপি জঙ্গল। তো তারপরে এই গ্রামে ওইভাবে বাঘের দেখা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে যেহেতু এখানে এত জাহাজ দেখতে পাচ্ছ, এখানে আমাদের ইন্ডিয়ান কাস্টমস অফিসার ওই ঘাটে দেখতে পারলে প্রচুর জাহাজ এদিক দিয়ে যাওয়া আসা করে, সেই জন্যই কিন্তু এখানে ওইভাবে বাঘ আছে না। তারপরে ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ ওপারে 3টে করে লেয়ার জালের যে ঘেরা আছে, 3টে করে লেয়ার দিয়ে ঘেরা জঙ্গলের সাইডটা, আর সেই জাল ছিঁড়ে আর কি বাঘ এদিকে আসতে পারে না। এই রাস্তাটা বেশ খুব সুন্দর। আর ডান দিকের ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, আর বেশ সাজানো গুছানো বলে মনে হচ্ছে, যদিও আমার দেখে মনে হচ্ছে কতটা সাজানো গুছানো যায় না। আর এই ভেতরে দেখতে পাচ্ছি দুজন বাচ্চা চিৎকার করছে, তো ভাবলাম একটু ঘুরে আসি এই বাড়ি থেকে যে বাচ্চারা কি করছে। আর যেতে গেলে দেখতে পাচ্ছ এখান থেকে অনেকটা নিচে যেতে হবে, বেশ অনেকটা উঁচুতে, কিন্তু এখান থেকে নামতে হবে। বাঁধের রাস্তা কিন্তু অনেকটা উঁচুতে, নামতে হবে বেশ অনেকটা নিচে। সময় একটু আসছি, অসুবিধা নেই তো? একটু আসছি। তো এখানে দেখতে পাচ্ছি ঘরে যাতে কেউ না ঢুকতে পারে, অবাঞ্ছিত লোকজন, তার জন্য এখানে নেট দিয়ে ঘিরে দিয়েছে, মানে আটকে রেখেছে, দেখতে পাচ্ছে বন্ধ করে রেখেছে। তো এটা খোলার জায়গা হচ্ছে, এটা এখানে নামিয়ে দিয়ে তারপর আবার এটাখানে লাগিয়ে দিলে বাট লক হয়ে গেল, দরজা লক হয়ে গেল, যাতে বাইরের লোকজন যাতে ভেতরে ঢুকতে না পারে আর কি। রাস্তাটা কি এদিকে? হ্যাঁ, এদিকে রাস্তা। আর বেশ বাগান টাগান। কিছু বলবেন কাকিমা? দেখছেন এই আমি দুজন বাচ্চা। দাদা কিছু অসুবিধা আছে ভিডিও বানালে? আপনার তো অনেক বয়স দেখতে পাচ্ছি, আপনি কত বছর ধরে এখানে আছেন? কেন বলছি এখানে কত বছর ধরে আছেন? তাই এই ধরো 60 বছর। ছোটোর থেকে এখানে? এই বিয়ে হওয়ার পরে ঠিক। বাপের বাড়ি কোথায় ছিল? কুমির বাড়ি। আচ্ছা, কুমির বাড়ি ওই পারে। হ্যাঁ, আচ্ছা, বড় নদীর ওই। হ্যাঁ আমি চিনি। মরিচঝাপি যে জঙ্গল তার উল্টো দিকে যে দ্বীপটা, তাই তো? আপনার কজন ছেলে মেয়ে? আমার 5 জন। 5 জনের তো একজন মারা গেছে, আর 4 জন আছে। সবাই এখানে কাজকর্ম করে খায়? একটা মাত্র ছেলে আছে, আর 3 জন মেয়ে, তো সব বিয়ে। আচ্ছা আচ্ছা, ওই ছেলে মেয়ে নিয়ে 5 জন ছিল, তার মধ্যে একজন মারা গেছে। তো এই দিদার হচ্ছে 5 ছেলে মেয়ে। 5 ছেলে মেয়ের মধ্যে একজন নেই, আর 4 জন আছে, আর তার মধ্যে এই দাদা। দাদা এমনি পেশাগত হিসেবে কি করেন, কাজ কি করেন? হ্যাঁ, আন্ধ্রে। এর আগে যেখানে গেলাম তারাও বলছে তামিলনাড়ু না কোথায়। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সব বাড়িতেই 1জন 2জন করে বাইরে থাকে। এই ঘরের অবস্থা কি, এখানে কেউ থাকে নাকি? এই যে এখান থেকে জল পড়ে তো। এ বাবা, এ কি বাড়ির অবস্থা তো খুবই শোচনীয়। এই দিদার বাড়ি, দাদাদের বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ির মানে চাল যেটা আর কি, খড়ের যে চাল মানে নেই, মানে ওপরে কোনো রকমে লেগে আছে। এখান থেকে একটু বড় বড় বৃষ্টির ফোঁটা যদি পড়ে সব ঢুকে যাবে। স্কুলে যাও তুমি? তুমি যাও না? তুমি কোন ক্লাসে পড়ো? আমি শিশু মানে পড়ো? অনেক বড় স্কুলে পড়ো। দুজনকে একই রকম দেখতে, হাইটও অনেকটা। আমি ভাবলাম জমজ। আচ্ছা, এরা দুজনে অনেক কথা বলছে। এদের আমার কাছে ক্যাডবেরি আছে, দিলে অসুবিধা আছে?
না তুমি একটা ধরো। তোমার নাম কি বললে? আমার নাম কৃষ রায়। ক্রিস, জিতু রায়। ক্রিস রায় আর জিতু রায়। অনেক বড় হয়ে গেছে তোমরা। তো আপনাদের এরকম অবস্থা খারাপ, সরকার থেকে অ্যাপ্লাই করেননি কখনো? অ্যাপ্লাই করেছেন? কতবার করা হয়েছে, কতবার কাগজপত্র জমা দিয়েছে, তা কিছু করেছে। এই যে আমার সেই যে ছেলে মারা গেছে সেই ছেলের বউ ওই। ও আচ্ছা আচ্ছা। ও না, আপনার কতজন ছেলে মেয়ে? দুজন। হ্যাঁ, ওই ধরে আমাদের বাড়ি ছেলে মেয়ে কজন আপনার? দুজন। দুজন। ছেলে মেয়ে কি বড় বড়? বড় আচ্ছা আচ্ছা। কি করে, কাজ করে নাকি কোনো, না পড়াশোনা কাজ করে? ঠিক করে না, ছেলে আইডিয়া করে ওখানে এখনো দোকানপত্র করে বলে গৌড় দেওয়া আছে, আর মেয়ে পড়াশোনা করে, পিএইচডি করে মেদিনীপুরে থাকে। আচ্ছা, মেয়ে পিএইচডি করছে। ও তাহলে তো অনেক বড়, ভালোই বড়। মেয়ে বড় না ছেলে বড়? মেয়ে বড়। আচ্ছা, মেয়ে বড়, তার মধ্যে মেয়ে অনেক বড়। ও আচ্ছা আচ্ছা। ছেলে পড়াশোনা করে না? ছেলেকে দাদা কি বলবো, এই যুগে মেয়েকে মানুষ করা যায় কিন্তু ছেলেকে মানুষ করা খুব কষ্টকর। বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দিদির মেয়ে পিএইচডি করছে। পিএইচডিটা কোন সাবজেক্টের উপরে নিয়ে করছে? জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের উপরে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে তো খরচা অনেক হয়, আপনি খরচা কিভাবে মেনটেন করলেন? না, ও ওখানে প্রথমে যে আমরা এমএসসি বিএসসি চালিয়ে নিয়েছিলাম, আচ্ছা। তারপরে ও ওই পিএইচডি করার মাধ্যমে যে বছরে বছরে যে স্কলারশিপটা পায়, হ্যাঁ। তাই দিয়ে ও চালিয়ে আনে। সেটা ওরা সম্ভবত 20-25 হাজার টাকা করে মাসে পায়। হ্যাঁ, 30,000 33,000 টাকা। 33,000 টাকা। হ্যাঁ, তাহলে বেড়ে গেছে। আমি যখন বলছি 10 বছর আগে কথা বলছিলাম। আপনি কি সার্ভে করতে এসছেন? ছাড়বে না, আমি ঘুরে বেড়াই, আমি ভিডিও বানাই আর কি, ইউটিউব ভিডিও দেখেন। এই আপনার শাশুড়ির ঘর বাড়ির তো অবস্থা খুবই খারাপ, সরকারের কাছে অ্যাপ্লাই করেননি? না, ভাবছি যে আবার ভোট টোট এসছে সামনে, তা হয়তো আপনি সার্ভে করতে গেলে। না না, ভোটের সাথে পলিটিক্সের সাথে আমার মাইলের পর মাইল কোনো রকম মানে কন্ট্যাক্ট নেই, ঠিক আছে? ওটার থেকে আমি আলাদা। তো আপনার বাড়ি ওদিকে বললেন? হ্যাঁ, আচ্ছা, এই পেছনের বাড়ি। শাশুড়ি, এই বড় ছেলের বউ। আচ্ছা, সে বুঝতে পেরেছে। ওই যে দিদির সাথে কথা বলছিলাম, এই ঠাকুমার মানে এই দিদার বড় বৌমা, আমার বড় বৌমা, ওই ওনার বড় ছেলে উনি মারা গেছেন, তারই ওয়াইফ, ওই যার মেয়ে কিন্তু পিএইচডি করছেন। যাই হোক, অনেক ভালো একটা ব্যাপার। আর আপনাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। এইখানে কে থাকে এই বাড়িতে? আমি থাকি। এইখানে আপনি থাকেন, ওই ছেলেরা ওই ঘরে থাকে? ছেলেটা, হ্যাঁ, এটা আচ্ছা ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খাওয়া দাওয়া সব একসাথে থেকে থাকে? আচ্ছা। হ্যাঁ, ঠাকুরদা ছিল। এখানে ঠাকুরদা ছিল? তা মুড়ে গিয়ে ছিল। ঠাকুরদা কতদিন আগে চলে গেছে? এখান থেকে 3 বছর আগে। 3 বছর আগে চলে গেছে। খেজুরের পাতা কি করেন এখানে? চেটি বানায়, এই যে পাটি। আচ্ছা আচ্ছা, এই যে বসে আছেন যেটা, হ্যাঁ, এটা কি আপনি নিজে বানান? হ্যাঁ, আমি নিজেই বানাই। ঠিক আছে। আর তা বসাও না, একটু ঘুরে দেখি আপনাদের বাড়িটা একটু। আচ্ছা, এখন কি রান্না হচ্ছে নাকি? আচ্ছা, এখানে হচ্ছে। এইটা কিসের জন্য বানিয়েছেন ঠাকুমা? এটা ঠাকুর ঘরের জন্য? আচ্ছা, এখানে ঠাকুর ঘর বানাবে একই, জাস্ট পিলারগুলো চারদিকে 4টে দিয়েছে দেখতে পাচ্ছ। পরে হচ্ছে মানে ঘিরে টিরে তারপরে ভেতরে ঠাকুর রাখবে। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্না হয়ে গেছে আজকে। এটা ছাড়া আর ভেতরে কোথাও নেই রান্নাঘর? আচ্ছা, এইটা রান্নাঘর। এইটা হচ্ছে দিদাদের রান্নাঘর দেখতে পাচ্ছ, খড়ের ছাউনি। যেহেতু এখন গরমের সময়, তার জন্য কিন্তু ওপেন এইভাবে রান্না করা হয় এখানে। যদিও আজকে রান্না হয়ে গেছে। বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছ এখানে। এই পুকুরের জল কি মিষ্টি না না মিষ্টি জল? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ঠাকুমাদের হচ্ছে রান্নাঘর। আর ভেতরে ঢুকবো না। আর ভেতরে আপনাদের গরু ছাগল কিছু নেই দিদা? আচ্ছা, ছাগল গরু নেই, কটা মুরগি আছে। এই বাথরুমটা কি আপনারা নিজেদের টাকায় করছেন? নিজেদের টাকাই করছেন? আচ্ছা আচ্ছা। আমাদের দেয়নি সরকার থেকে, কিছুই পাননি? এটা একটা বাজে জিনিস, মানে এই ধরনের লোকজন যদি না পায় তাহলে কারা পাবে বুঝতে পারছি না। মানে এরকম একটা এই পা কেটে যাবে এগুলোতে, এই পা কেটে যাবে বাবু, পা কেটে গেলে কিন্তু খুব ব্যথা পাবে। এই হচ্ছে দিদাদের বাড়ি দেখতে পাচ্ছ, যার ছাউনি টাউনি একবারে কিছু নেই বলে চলে। এরা যদি ঘর না পায় তাহলে পাবে কারা, সেটা বুঝতে পারছি না। আমার বড় ছেলে থাকাকালীনই ওই রকম ঘরের জন্য কত কি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সেই এখানকে আপনাদের যে মেম্বার তাকে বলেননি যে আমাদের একটা ঘর করে দাও? ওরা বলে দেয় না, তা কি আচ্ছা, ওরা বলছে দেয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। বলবো আর বলো বাবা। আমি অনেকগুলো বাড়িতে গেলাম, তো
তো কারোর বাড়িতে কোনো সবজি চাষ করতে দেখিনি, এই একমাত্র এই একটা বাড়িতে দেখতে পাচ্ছি। সবজি তো মাঠে হবে, এখন বাড়ি সবজি চাই। মাঠ তো পুরো ফাঁকা, মাঠে তো পুরো কিছুই নেই, শুধু ফাঁকা। আর এই হচ্ছে এই, বেগুন আছে। ও সেটাই তো বলছি, এখানে একমাত্র এই বাড়িতে দেখলাম কোনো একটা ফলে মানে সবজি গাছ। কে কে করেছে এই সবজি গাছ, কে লাগিয়েছে? ওই আমাদের মানে তোমার কর্তা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দিদা, কোথায় গেল? আসছি। কেন থাকা হোক দুপুরে? আচ্ছা ঠিক আছে, আসছি, ঘুরে আসি এদিক ওদিক, পরে দেখা হবে, যদি কখনো আসি আবার দেখা করবো। ঠিক আছে, আসছি। পুরো পড়ে যায়। ঠিক আছে দিদি, এলাম। হ্যাঁ অনেক ধন্যবাদ। দেখি ওই দিদির বাড়িতে একটু ঘুরে আসি। কোথায়? এদিক দিয়ে রাস্তা তো। তো এখানে আরেক দিদির বাড়িতে একটু হেঁটে আসি। এটা হচ্ছে ওই দিদির পুকুর, মানে এই ছোটদের বরজেঠুর পুকুর, তাই তো? আচ্ছা কি করবেন পুকুরটাকে, কি করবেন এটাকে? এই থাম, এটা কি কি করবেন? পুকুরটা জল ছেড়ছে কেন? কাটাতে হবে। আচ্ছা, আরো এই মাটি তুলে নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আরো ডিপ করতে ডিপ চাইছেন? করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই একটু হেঁটে আছে। এই হচ্ছে ওই দিদির বাড়ি। দিদি এখানে আপনি আপাতত একা থাকেন নাকি দিদি? আপনি এখানে আপাতত একা থাকেন? তো এখানে এই বাড়িতে ওই দিদি একা থাকেন আপাতত, যেহেতু ওনার ছেলে মেয়ে এখানে কেউ থাকে না, আর ওনার হাজব্যান্ড তো নেই। এখানে শুরুতে এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরটা ঠিক এমনটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাড়ি। আর এখানে সম্ভবত দিদির গাছের কলা দেখতে পাচ্ছ। আর এখানে একটা সবেদা গাছ দেখতে পাচ্ছি। এই সবেদা গাছটা কিন্তু একেবারে ছোট্ট গাছ, আর ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। যেখানে দেখবে সেদিকে ফুল। এই যে এখানে দেখো, এই যে এখানে আছে। আর এই যে এই বাড়ি তো একটা জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো জবা ফুল ফুটে আছে। অনেককে দেখি যে এই পাঁকে নামার জন্য দেখি লাফালাফি করে, নামো করে। তো এখানে দেখতে পাচ্ছি ওই দিদির পুকুর জল ছাঁচা হয়ে গেছে আর কি, মানে যদিও আর একটু বাকি আছে। এই মোটরটা কি বাড়ির মোটর? ওখানে বলবেন না, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বাড়িতে একটা করে মোটর এরকম দেখতে পাচ্ছি, ওই যে ইলেকট্রিকে চলে না এই মোটর। এই পুকুরের জল ছেঁচে নিয়েছে এখন। সব বাড়িতে থাকে না? মোটামুটি ধান জমি মানে জল জমি এগুলো প্রত্যেক মাথা পিছু কত আছে অ্যাভারেজ? মাথা পিছু কত লোকের? যাদের আছে 10 বিঘে আছে। আচ্ছা, আর যারা গরিব মানুষ তাকে 1 বিঘে 2 বিঘে এরা। গরিব মানুষেরও 1 বিঘে 2 বিঘে জমি আছে? হ্যাঁ, গরিব মানুষ বলছে তার আবার নাকি 2 বিঘে জমি আছে। তো যাই হোক, আগে একটা সময় ছিল 2 বিঘে জমি থাকলে তার সংসার চলে যেত, এখন কেন হয় না কেন? এখন তো সবাই যারা গরিব মানুষ জমি জায়গা কিভাবে করছে, ব্যাঙ্গালোর তামিলনাড়ু চলে যাচ্ছে, এসে খাটাখানি করে জমি জায়গা কিনছে। ও জেঠি নামো, পাকো, তোমরা নামবে না? আমি যখন এর মতো ছিলাম ডিগ ভাজি খেতাম পাকের মধ্যে। এই যে তুই কি বলছে রে, একবার পারমিশন দিলি। দিদা আসছি, ভালো থাকবেন। না ঠিক আছে, আপনার লাঠির থেকে আপনি অনেক শক্ত আছে তো। হ্যাঁ তা শক্ত আমি আছি। হ্যাঁ, মনের জোর যদি যেদিনকে কমে যাবে সেদিনকে আপনি সেইটাই কমালি আমার ভালো হতো। কেন মনের জোর রাখবেন না? ও রেখে আর কি হবে, এখন ছেলে গেছে, স্বামী গেছে, এই তো এই ছেলে আছে, নাতিরা আছে, বৌমারা আছে। ওদের সামনে এখন এই হাত পা থাকতে থাকতে গেলে ভালো হতো। তাহলে আমি বেরিয়ে গেলাম। ভালো থাকবেন। এইটা কি আপনাদের নাকি? এটা আচ্ছা, এটা বনবিবির ঘর। তো এই দিদার বাড়ির থেকে বেরিয়ে গেলাম। এই জায়গাগুলো বেশ ভালো, বেশ পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এখানে থাকার ব্যাপারে কতটা ভালো জানি না, প্রচুর গাছগাছালি। এনাদের দেখতে পাচ্ছ পাশের এক বাড়ি আছে, দেখতে পাচ্ছি লাইন দিয়ে গাছগাছালি। তো এরকম একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, এরকম পরিবেশে থাকাটা খুব ভালো লাগে আর কি। পেছনে হচ্ছে ওই দাদাদের বাড়ি, ওই দিদাদের বাড়ি। আর রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে বেশ অনেকটা খাড়াই, কিন্তু বর্ষাতে এই রাস্তা দিয়ে ওঠানামা করাটা অনেক চাপের।
ওরে বাবারে, অনেকটা উঁচু। ওয়াও, যেন পাহাড়ের মাথায়, পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। অনেকটা দূরে দেখতে পাচ্ছ কোন নিচে ছিল ওদের বাড়ি। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে এখান থেকে এসে এদিকে আমার এইদিকে ডান দিকে হচ্ছে হেমনগর বাজার বা স্ট্যান্ড। আর এদিকে যাই না, আর কি আছে, আর এদিকে আর যাচ্ছি না, আমি আবার এখান থেকে ব্যাক করে যাই। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি আর বেশি লম্বা করছি না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওতে। আর কেমন হচ্ছে বা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। এগুলো কিসের বাচ্চা বলে? বাগদা চিংড়ির বাচ্চা। বাগদা চিংড়ির বাচ্চা, মানে পিন বলে না মিন বলে। হ্যাঁ, তো এই কাকিমা যে এইগুলো পুকুরি নদীতে ওই মানে ঘের ভেড়িতে ঝাড়লি আচ্ছা বড় বড় হয় আর অনেক দামে বিক্রি হয়। তো আপনি কতক্ষণ সময় দিয়ে ধরেছেন এটা? 2-3 ঘন্টা লাগে। 2-3 ঘন্টা ধরে। তো এই কাকিমা 2-3 ঘন্টা ধরে নদীতে আর কি জাল দিচ্ছিলেন, এই মিনগুলো ধরেছেন। উনি নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে, আচ্ছা আমি ওনার কাছে দিচ্ছি। আচ্ছা, মানে আপনার মতো অনেক মানুষ এসে ওই কাকুকে বিক্রি করে যাবেন। হ্যাঁ হ্যাঁ। এর আগে একজন দিদিকে জিজ্ঞাসা করছিলাম, সেই দিদি বলছিল 1000 পিস পোনার দাম 300 টাকা, তাই কি? আপনি কত পিস ধরেছেন আপাতত? 7 হয়ে 165 পিস কত টাকা? ওই 50 টাকা কাছাকাছি। 50 টাকার কাছাকাছি। কাকিমা, এই আপনি এই যে 165 পিস ধরলেন 2.5 ঘন্টা সময় নিয়ে, মানে ভাবুন এই জল ছিল তখন নামিছি। এখন ওই খুব কষ্ট করে এগুলো ধরতে আসছে। তো সেটাই বলছি, 2-2.5 ঘন্টা ওই এক গলা জলে, মানে এক বুক জলে ওই জাল দিয়ে টানাটানি করে করে 50 টাকা মাত্র এর জন্যই। এই 50 টাকা আপনি কি করবেন? সংসারে খরচ করা। সংসারের খরচ নিজে খাইতে হবে। পেছনে দুজনকে দেখতে পাচ্ছ, দুজন বোনকে, ওরা হাত দেখালো, গাড়িটাকে থামালো। আর পাশের যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, এই ভদ্রমহিলা আমাদের সাথে যাবে। আর এটা দেখাচ্ছি কেন, অ্যাকচুয়ালি ভদ্রমহিলা সম্ভবত খাচ্ছিলেন, কারণ আমি দেখতে পাচ্ছি বারান্দাতে একজন মহিলাকে দেখতে পাচ্ছি দূরে বারান্দাতে বসে খাচ্ছেন। আর ওই ভদ্রমহিলা বাইরে ওই বোতলের জলে নিয়ে হাত ধুচ্ছিলেন, মানে খেতে খেতে দৌড় দিয়েছে গাড়ি আসছে দেখে। এরপরে আর কখন গাড়ি আছে তার ঠিক নেই, যার জন্য উনি খেতে খেতে চলে এলেন, মানে হাত ধুলেন। বলছি কাকিমা, আপনি তো খাচ্ছিলেন, হাফ পুরো খেয়েছেন না হাফ খেয়ে চলে এলেন? ভাত খেয়েছেন? আচ্ছা আচ্ছা। তো নেমন্তন্ন আছে তো খেয়ে যাচ্ছেন কেন আবার? ও আচ্ছা আচ্ছা, খিদে পেয়েছে। তো উনি যাচ্ছেন একটা নেমন্তন্ন বাড়ি, তারপরে অনেক খিদে পেয়েছে বলে উনি বাড়িতে অল্প খেলেন।